সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো আল্লাহকে নিয়ে আলাপ। চলুন জেনে আসি, সৃষ্টিকর্তা কি আসলে আছেন? বিশেষ করে যারা তরুণ ও ইসলাম নিয়ে ভাবতে শুরু করেছেন, তাদের অনেকের মনে এই ধারণার প্রশ্ন আসাটা অস্বাভাবিক কিছু নয়। এখন প্রশ্ন হলে, কেউ যদি এ ধরনের চিন্তা মাথায় আনে তাহলে সে গুনাহগার হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সভায় বসা ছিলেন। সেখানে তার কিছু সাহাবী আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর এই সুন্দর সৃষ্টির কথা বর্ণনা করছিলেন। হঠাৎ একজন বলে উঠলেন, কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছেন? হাদিসটি সহিহ মুসলিমে আছে। আরও একটি হাদিসে একই ধরনের বর্ণনা পাওয়া যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, মানুষ যখন বান্দাকে নিয়ে চিন্তা করে, তখন শয়তান এসে মানুষের মাথায় প্রশ্ন ছুড়ে দেয়, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছেন? দুটি হাদিসের ক্ষেত্রেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপদেশ দিয়েছেন, এ ধরনের কোনো চিন্তা এলে বলবে আমানতু বিল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর উপর বিশ্বাস করি। এটা বলার মাধ্যমেই তুমি শয়তানকে পরাজিত করবে এবং মূল বিশ্বাসে ফিরে আসবে। কিন্তু কারোর মনে যদি এ ধরনের চিন্তা বারবার আসতে থাকে, তাহলে সে কি গুনাহগার হবে? একদমই না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু একবার কোনো এক বিষয় আলোচনা করছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, পুরো কোরআনের ভিতরে কোন আয়াতটি মানুষের জন্য প্রশান্তিদায়ক বলে তুমি মনে করো? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তখন সূরা জুমারের 39 নম্বর আয়াত পাঠ করে শোনালেন, বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। অবশ্যই আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আব্দুল্লাহ ইবনে আমর মাঝে মধ্যে খুবই হতাশায় ভুগতেন, তখন এই আয়াতটি তাকে প্রশান্তি দিত। এবার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার পছন্দের আয়াত কোনটি? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, হে আমার প্রতিপালক, আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন তা আমাকে দেখান। আল্লাহ বলেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বলল, নিশ্চয়, তবে যাতে আমরা অন্তর স্বস্তি লাভ করে এজন্য তা দেখতে চাই। সূরা বাকারা আয়াত 260। এর আগে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বাচ্চা নমরুদের সাক্ষাৎ হয়েছিল। নমরুদকে তিনি বলেছিলেন, আমার স্রষ্টা হলেন আল্লাহ, যিনি জীবন দিতে পারেন আবার নিতেও পারেন। নমরুদ বলে উঠল, এটা তো আমিও পারি। এরপর সে জেল থেকে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত করে দিল এবং আরেকজনকে নিরাপদ দিকে মৃত্যুদণ্ড দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন নমরুদ আসলে মাথা মোটা। এরপর তিনি বললেন, আমার স্রষ্টা আল্লাহ, তিনি সূর্যকে পূর্ব থেকে উদিত করে পশ্চিম দিকে অস্ত দেন। একথা শুনে নমরুদ বোকা বনিয়ে গিয়েছিল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণ ঈমান নিয়ে কথা বলেছিলেন, কিন্তু এরপরও তিনি অন্তরের প্রশান্তির জন্য আল্লাহর কাছে অলিখিত দেখতে চাইলেন। আল্লাহ তার বান্দার এই আকতি রেখেছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি পাখি টুকরো টুকরো করে কেটে তা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রেখে আসতে বললেন। একটু পর সেই টুকরোগুলো জোড়া লেগে ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে পাখিটি জীবিত হয়ে উড়ে গেল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটির কথাই বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়েও অন্তরে প্রশান্তি কামনা করেছিলেন, যা প্রমাণ করে আমাদের অন্তরে এ ধরনের প্রশ্ন আসাটা স্বাভাবিক। তার জন্য আল্লাহ আমাদের শাস্তি দিবেন না। যেমন এক হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের ওই কথাগুলো ক্ষমা করে দিবেন যা সে নিজের সঙ্গে বলেছে, এবং যতক্ষণ না সে এ কথাগুলো কাজে রূপান্তর করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।